नमस्कार बंधुरा आमी मृत्युंजय स्वागत जानाई आपनादेरके आमार एई चैनल सठिक परामर्शे। और आमरा बिजनेसेर रेजिस्ट्रेशन कराई समस्त रकमेर बिजनेस केउ यदि करते चाय धरुन आपनि किछु ट्रेडिंग करछेन बा मैन्युफैक्चारिंग करछेन बा सार्विस इंडस्ट्रीते आछेन तो सब रकमेर लाइसेंस आमरा कराई। एर मध्य आरो एकटा लाइसेंस हच्छे जार नाम हच्छे एक्सपोर्ट इम्पोर्ट लाइसेंस। यदि आपनि एक्सपोर्टेर व्यवसा करते चान आमादेर भारत थेके अन्य जायगाय किछु पाठाते चान बा अन्य जायगा थेके विदेश थेके आमादेर भारते किछु निये आसते चान ताहले एकटा लाइसेंसेर दरकार हय जाके बला हय एक्सपोर्ट इम्पोर्ट लाइसेंस। एबार এই লাইসেন্সটা ইস্যু হয় কোনো ইন্ডিভিজুয়ালের নামে ইস্যু হয় না। এই লাইসেন্সটা ইস্যু করানোর জন্য আপনাকে একটা কোম্পানি তৈরি করতে হবে। যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স নিতে চাইছেন তাহলে ধরুন আপনাকে একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ কোম্পানি এরকম কিছু একটা লিগ্যাল এন্টিটি তৈরি করতে হবে, তারপরে ওই নামে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার ধরুন আপনি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে চাইছেন তার আগে আপনাকে কিছু ডিসিশন নিতে হবে। যেরকম ধরুন আপনি ট্রেড লাইসেন্স বানিয়ে নিলেন বা কোম্পানি বানিয়ে নিলেন, এরপরে ডিপেন্ড করতে হয় কি আপনি কী রকমের কাজ করবেন। আপনি কি এখান থেকে মশলা পাঠাবেন নাকি জুয়েলারি পাঠাবেন নাকি কাপড় পাঠাবেন বা ওইদিকে যদি আনাতে চাইছেন তো কি আনাবেন, কোনো কেমিক্যাল আনাবেন, পেট্রোল আনাবেন, ডিজেল আনাবেন, কি আনাবেন, এরকমভাবে ডিসিশন আপনাকে নিতে হয়। কেন কি এর উপরেই কোডিং হয় কি হ্যাঁ আপনার কী কোডের দরকার। এনআইসি কোড এর উপরেই ডিপেন্ড করে এইচএস কোড বলা হয় ওইটাকে যখনই এক্সপোর্ট ইম্পোর্টের মামলা চলে আসে। তো ওই জন্য আগে ডিসিশন নিতে হয় কী জিনিস আপনি বাইরে পাঠাবেন বা কী আনাবেন, ওর উপরে ডিপেন্ড করে আপনার এইচএস কোড বসবে আর সেইটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখন এই অ্যাপ্লিকেশনটা অনলাইনই হয়, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনার সমস্ত রকমের লিগ্যাল পেপার যেরকম ট্রেড লাইসেন্স হলো বা কোম্পানি ডকুমেন্টস হলো, আপনার প্যান কার্ড, আধার কার্ড, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস প্রুফ, এই সমস্ত জিনিস লাগে। তারপরে এটা অ্যাপ্লিকেশন হয়, ডাইরেক্ট অ্যাপ্লিকেশনও হয়, ডিএসসির মাধ্যমে অ্যাপ্লিকেশনও হয়। আর অ্যাপ্রক্স টাইম মোটামুটি যদি ধরুন আপনার 1 উইকের মধ্যেই এইসব লাইসেন্স কমপ্লিট হয়ে যায় এক্সপোর্ট ইম্পোর্টের। আর গভর্নমেন্ট তো ফিস বেশি নেয় না, কিন্তু কাজগুলো করতে গেলে যারাই করবে কেউ না কেউ, ধরুন আমি করছি তো আমি একটা কনসালটেন্সি নিজের বিজনেস করছি তো সবাই নিজের সার্ভিস চার্জ করে, কেউ 2000 নেয়, কেউ 1500 নেয়, এরমই সার্ভিস চার্জ নিজের নেয় গভর্নমেন্টের ফিস ছেড়ে। তারপরে আপনি যখন এই লাইসেন্সটা পেয়ে যাচ্ছেন এই লাইসেন্সের কপিটা নিয়ে আপনাকে ব্যাংকে যেতে হয়। ব্যাংকে গিয়ে আপনি নিজের এডি কোড বলা হয় ওইটাকে, এডি কোড ওপেন করানোর জন্য আপনি ব্যাংকে যাবেন, নিজের এক্সপোর্ট ইম্পোর্টের কাগজটা দেবেন, ওরা এডি কোড দিয়ে দেবে। তারপরে যেই ডিপার্টমেন্টে আপনি পাঠাতে চান, ধরুন আপনি এয়ারপোর্টের মাধ্যমে পাঠাতে চান তো ওইখানে কাস্টম রেজিস্ট্রেশন করাতে হয়। ধরুন আপনি পোর্টের মাধ্যমে পাঠাতে চান, যেরকম হলদিয়া পোর্ট, তো ওইখানে কাস্টম ডিপার্টমেন্ট আলাদা আছে। আপনার সমস্ত রকমের এই ডকুমেন্ট নিয়ে, আর পার্টিকুলারলি কিছু বিজনেসের জন্য স্পেশাল লাইসেন্সও লাগে, যেরকম ইউএসটের জন্য আলাদা লাইসেন্স লাগে, কার স্ক্র্যাপিংয়ের জন্য আলাদা লাইসেন্স লাগে, জুয়েলারির জন্য আলাদা লাইসেন্স লাগে, আরসিএমসিও বলা হয় ওইটাকে। ওইগুলো রেজিস্ট্রেশন করিয়ে তারপরে কাস্টমের সাথে রেজিস্ট্রেশন করাতে হয়, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। আর তারপরে আপনি নিজের মাল আস্তে আস্তে করে পাঠাতে পারবেন। কিন্তু এটা হলো লাইসেন্সের পার্ট, অ্যাকচুয়াল কাজ হয় মার্কেটিংয়ের। কি যদি আপনার কাছে অর্ডার আসবে তাহলেই তো আপনি পাঠাবেন। তো এই সমস্ত রকমের ট্রেনিং বা কাজ আমরা শিখাই।